জেনি, গিয়ে বিলটা নিয়ে আসো। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। ও আমাদের হস্টেলের গরিব ছাত্রী। এরপর থেকে ওকেও গ্রুপের কাজে ডাকবে। অন্য কোনো রুমমেটকে বলো না। আরে এত তাড়াতাড়ি বিল নিয়ে এলে? আরে এই ব্র্যান্ডেড কাপড়গুলো কিভাবে? তোমরা যখন বিল ভাগাভাগি করছিলে আমি তখনই এসেছি। এই নাও বিল। এই তুমি? আমি তো তোমাকে চিনিই না। কি তোমরা কি একে অপরকে চেনো না? দুজন মানুষ এতটা একরকম দেখতে হয় কিভাবে? এমনকি তোমাদের হেয়ার স্টাইলও একই। তোমরা দুজনই সিঙ্গেল প্যারেন্টের সন্তান। জেনি বাবার সঙ্গে আর মিনি মায়ের সঙ্গে বড় হয়েছে। আসলে গল্পটা ছিল এমন, আজ হস্টেলে গরম পানি শেষ হয়ে গেছে। আমি 3 দিন ধরে গোসল করিনি। আমি কেটলি আর গোসলের জিনিসপত্র এনেছি। বাথরুমে গোসল করে নিও, না হলে আমার ভিলায় গিয়ে করো। আমি কেয়ারটেকারকে বলে দেবো। বাহ, দারুণ তো। জেনি, তুই যাবি? না, আমি যাব না। ধনী লোকদের এসব নাটক আমার ভালো লাগে না। ক্যান্ডি আর গুল্লু এনেছো? না, সব বিক্রি হয়ে গেছে। এই নাও, তোমাদের সবার জন্য এনেছি। ধন্যবাদ ম্যাডাম। কিন্তু এগুলো পেলে কিভাবে? 200 টাকা বেশি দিয়েছি। তার মধ্যে 100 টাকা ডেলিভারি চার্জ ছিল, তাই পেয়ে গেছি। ধনীদের স্বভাবই আলাদা। মা, তুমি বলেছিলে আমার ফ্যাশন প্রতিযোগিতা দেখতে আসবে। আমি জিতেছি, তবুও তোমার কোনো আফসোস নেই? 2 বছর ধরে তোমরা দেখা করনি। ছোট মেয়ে একা আছে, আর বড় মেয়ের অবস্থাও সহজ নয়। নিজের পড়ার খরচ নিজেই চালায়। তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে পার্ট টাইম কাজ করতে এসেছি। তুমি একজন ধনী মেয়ে কাজ করতে পারবে? অন্তত এখন থেকে তুই আর একা থাকবি না। এটা আমাদের ছোটবেলার ছবি। এখানে আমাদের চেয়ে বড় মেয়েটাকে জানি না। আসলে তোমাদের আরো একজন বড় বোন আছে, যে তোমাদের চেয়ে 5 বছর বড়। তার সঙ্গে দেখা করতে চাও? ওহ বোনেরা, তোমাদের ট্যুর গাইডও দেখতে ঠিক তোমাদের মতোই।